ফের কি নিপার সংক্রমণ? নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি দুজন, একজন বর্ধমান মেডিকেলে জুনিয়র ডাক্তার আর একজন ওই হাসপাতালেরই নার্স। আচমকা জ্বর, খিঁচুনি, গায়ে যন্ত্রণা। নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দুজন, একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। সম্প্রতি নিপা পজিটিভ দুই নার্সের হদিশ মিলেছে। তার মধ্যে একজন পুরুষ নার্স, তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয়, আর তরুণী নার্স কোমায়। যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির 12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে, ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান। সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা। নদিয়ার ঘোগরাগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছরে যে দুটো কেস এখানে হয়েছে দুই নার্স ভদ্রমহিলার, সেটা সম্ভবত বাদুড় দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে। যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে, বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে, জ্বর হয়েছে মনে হবে, তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো। আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো। এই কোভিডকে আমরা জয় করেছি, নিপা ভাইরাসকেও জয় করে ফেলবো। নিপা ভাইরাস 2001 সালে শিলিগুড়িতে হানা দেয়, বেশ কয়েকজন মারা যান। এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। সার্ভিলেন্স কিন্তু ওই 2010-এর পর থেকে সবসময়ই হয়। এখানকার যারা অ্যানিমেলস আছে, সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয়, দেখা হয় যে এইসব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কিনা। আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিএ ল্যাবরেটরি আছে, যেখানে আমাদের পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের টেস্টিং করা হয়। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে, আমাদের এখানে টেস্টিংয়ের এই ফেসিলিটি রয়েছে, তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কিনা। নিউজ 18 বাংলা। ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোকে বহিষ্কার জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সাংবাদিক বৈঠকে ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। একাধিকবার আলোচনা এড়িয়েছেন অনিকেত। ইস্তফার কারণ দর্শাতে বললেও আমল দেননি অনিকেত বলে দাবি। মেল করলেও উত্তর মেলেনি অনিকেতের কাছ থেকে বলেও দাবি। আগে জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে ইস্তফা দেন অনিকেত মাহাতো। ডক্টর অনিকেত মাহাতোর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বোপরি আন্দোলনের যে বৃহৎ ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয় এবং তাকে আমরা তা জানাই। কিন্তু কোন রকম কারণ ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি তারপরেও মনে করেননি। বিভিন্ন সমাজ মাধ্যমে বা লিফলেট বিলি করে ইত্যাদি ভাবে যে 30 লক্ষ টাকার বন্ডের জন্য যে ক্রাউড ফান্ডিং এর যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে, তার দায়ভার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেবে না। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি তো নিজেই ছেড়ে আসতে চেয়েছিলাম এই অনিয়মের জায়গাগুলো থেকে। স্বাভাবিকভাবেই তাহলে আজকে বহিষ্কারের কথা বা সম্পর্ক ছিন্ন করার কথা তারা যা বলছে, সেই ঘটনাটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। এই সময় অগণিত মানুষ পাশে থাকতে চেয়েছেন, লড়াই করতে চাইছে মানুষ। তাহলে স্বাভাবিকভাবে মানুষকে যদি নিয়ে আমি লড়াই করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে সেই আস্থার জায়গা, সততার জায়গা, মূল্যবোধের জায়গা, নৈতিকতার জায়গা, সেই জায়গা যদি আমি বজায় রাখতে পারি, এই আন্দোলন থেকে যা শিক্ষা পেয়েছি, তাহলে তো এই জায়গা অনন্য। এই জায়গা শুরু করতে করতে দেখা যেতে পারে যে কোনো এক সময় গিয়ে 5 জন বন্ধুকে পেলাম যাদের সাথে লড়াইটা কন্টিনিউ করা যাবে।
তাহলে সেই লড়াই হতে পারে, সেই গ্রুপ তৈরি হতে পারে, দল তৈরি হতে পারে, ক্লাব তৈরি হতে পারে, নানান কিছু হতে পারে। ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়, সেখানে কলেজের অনুষ্ঠানে বাউন্সার নিয়ে নেতা। এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে বাউন্সার নিয়ে এক যুব এবং এক ছাত্র নেতা। কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন এবিভিপির। ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে ঘটনা, সেখানে কলেজের অনুষ্ঠান চলাকালীন বাউন্সার নিয়ে নেতা। যে ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে বাউন্সার নিয়ে এক যুব এবং এক ছাত্র নেতা। কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন এবিভিপি। এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু যারা তৃণমূলের যাদের র্যালিতে বা আন্দোলনে তাদের দেখা যায়নি সেই সব বহিরাগত গুন্ডাদের এখানে দেখা গিয়েছে। আর এইটা একমাত্র কারণই যাতে বিরোধী পক্ষে কোনো ছাত্র কলেজে ঢুকতে না পারে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যাতে ভীতি প্রদর্শন করা যায়, তার জন্য এই তৃণমূলের হারমাত বাহিনীরা বাউন্সার নিয়ে কলেজে প্রবেশ করে। সঙ্গে বাউন্সার নয়, ভাই বলে দাবি যুব নেতার। বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে কি কারণে? আমার ভাই, আমার ভাই, সবাই এই কলেজের স্টুডেন্ট, আমাকে ভালোবাসে, আমার সাথে আছে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? না 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 না, এরকম কোনো খবর নাই, কোনো ঝামেলার কোনো খবর নেই, আক্রমণের কোনো খবর নেই। আর এগুলো বাঞ্চার না, এগুলো আমার ভাই হয়, ভাই আমাকে থাকতেই পারে। আর ভাইকে ওদের গলার ব্যাসের মধ্যে লেখা আছে সিং বাউন্সার। ওরা তো আপনার পিছনে পিছনে যাচ্ছে, একেবারে বাউন্সার তো বাউন্সারের চিরুনি ঘাটের মতো। দাদার পিছনে ভাই যাই। অভিযুক্ত ছাত্র নেতার আবার অন্য দাবি, বাউন্সার নিয়ে যে কেউ যেতেই পারে, দাবি ছাত্র নেতার। বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে কি কারণে? আমার ভাই, আমার ভাই, সবাই এই কলেজের স্টুডেন্ট, আমাকে ভালোবাসে, আমার সাথে আছে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? না 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 না, এরকম কোনো খবর নাই, কোনো ঝামেলার কোনো খবর নেই, আক্রমণের কোনো খবর নেই। আর এগুলো বাঞ্চার না, এগুলো আমার ভাই হয়, ভাই আমাকে থাকতেই পারে। আর ভাইকে ওদের গলার ব্যাসের মধ্যে লেখা আছে সিং বাউন্সার। ওরা তো আপনার পিছনে পিছনে যাচ্ছে, একেবারে বাউন্সার তো বাউন্সারের চিরুনি ঘাটের মতো। দাদার পিছনে ভাই যাই। বাউন্সার কোনো সরকারি কোনো সংস্থা নয়, সুতরাং যে কেউ বাউন্সার নিয়ে ঘুরতে না বলছেন তার উপর কি হামলা হওয়ার আশঙ্কা ছিল, তার জন্য কি বাউন্সার দেওয়া হয়েছিল? না আশঙ্কা কি, হয়তো তার মনে হয়েছিল কোনো জায়গায়। মানে ধূপগুড়ি কলেজে এই প্রথম ছাত্র নেতা বাউন্সার নিয়ে ঘুরছে। না সে ব্যক্তিগত ব্যাপার, সরকারি কোনো সংস্থা নয় এটি। এটি বাউন্সার কে নিয়ে ঘুরবে না না গোষ্ঠী কন্দলের জেনে কি আপনাদের এই বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে? অন্তর্মধ্যে গোষ্ঠী কিন্তু আমার কাছে কোনো খবর নেই। তাহলে হঠাৎ করে বাউন্সার নিয়ে ঘুরতে কারণটা কি? তার ব্যক্তিগত ব্যাপার। বাউন্সার নিয়ে নেতাকে দেখেননি বলে দাবি অধ্যক্ষের। কলেজের তরফে কি নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও এখন অনুমতি রয়েছে কলেজে? আমার জানা নেই কিছু। আমরা নিরাপত্তা বাহিনী সরকারিভাবে যা রাখার দেখেছি, আর কে কোন রঙের পোশাক পরে আসবে এটা অধ্যক্ষ ঠিক করে দেবেন না। বিশ্ববিদ্যালয় কলেজ সংঘাত, গেটে তালা, বাইরে দাঁড়িয়ে উপাচার্য পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের ঘটনা। কলেজের কিছু ঘর নিয়ে চলে বিশ্ববিদ্যালয়, আর কলেজেই ক্লাস হয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। মকর সংক্রান্তিতে কলেজ ছুটি, বিশ্ববিদ্যালয় খোলা। ছুটি থাকায় গেটে তালা কলেজ কর্তৃপক্ষের। বাইরে অপেক্ষায় উপাচার্য, অধ্যাপক, পড়ুয়ারা। কলেজের ভূমিকায় ক্ষোভ উপাচার্যের। না আমার ঘুরে নিয়েছি। না আমরা তো দারোয়ানকে পয়সা দিই। দারোয়ান বলেছে, প্রিন্সিপাল বলে গেছে। না এই তো আমাদের তো সকালে সবাই এসেছিলেন, আজকে পরীক্ষা আছে, যদি না করলে পরীক্ষা মানে ডিস্টার্ব হবে। আমি এখান থেকে সোজা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব এবং ওখান থেকে সোজা আমি চলে যাব হায়ার। না
এটা তো রেগুলারলি হচ্ছে, সবসময় তো বন্ধ করতে হয়, ওনাকে ফোন করে খুলতে হয়। এটা তো আমার তো উনিই তো বলেছিলেন যে আপনারা দারোয়ানকে করবেন, ডাকবেন, করে দেবেন, আপনারা দারোয়ান খুলে দেবে যখন যেরকম দরকার। তা সেটাই হয় আমাদের। ঠিক আছে, না এটা তো উনি যে ছুটি ডিক্লেয়ার করেছেন সেটা তো উনি তো আমাদের জানাবেন। উনি তো জানাননি, এটা তো গভর্নমেন্ট তো ছুটি দেয়নি আজকে কিন্তু গভর্নমেন্টের যে ক্যালেন্ডার সেখানে ছুটি নেই, ইউনিভার্সিটি খোলা আছে এবং সেটা আজ 10টা থেকে ক্লাস ছিল, যেমন আসি প্রতিদিন এসেছি, এসে দেখলাম গেট বন্ধ, বসেছিলাম। এখনো তো স্যারও এসে বসে আছে, ক্লাস নেয় যখন, কিন্তু কেউ আসেনি, গেট খোলেইনি। কি অসুবিধা, বসে আছি, ক্লাস হচ্ছে না, বন্ধ, এভাবে রাস্তায় বসে থাকাটাই তো অসুবিধা। বুঝতে পারছি না, টাইমে এসে দেখলাম 10টা থেকে ক্লাস আছে, আমরা এসে দেখলাম গেট লাগানো, স্যার ম্যামরা আদার্স যারা আরো আগে এসেছে তারা তো বসে আছে এখানে। আসার পর থেকে দেখছি কোনো প্রতিনিধি নেই রাজ কলেজের, আমরাই এসে দাঁড়িয়ে আছি, স্যাররাও দাঁড়িয়ে আছেন রোদে, গেট বন্ধ। এটা আগে কখনো হয়নি, আগেও যখন রাজ কলেজ বন্ধ ছিল তো গেট খোলা থাকতো, আমরা গিয়ে আমাদের ক্লাস করতাম, সময় মতন ক্লাস করে বাড়ি ফিরে যেতাম। এই বছরে মকর সংক্রান্তির ছুটি কিন্তু আমাদের নেই এবং গভর্নমেন্ট ক্যালেন্ডারেও আমাদের ছুটি নেই। তা সেই কারণেই যথারীতি ইউনিভার্সিটি খোলা আছে। তা আমরা জানি না যে কলেজ বন্ধ থাকবে। কলেজে যে দারোয়ান আছে, ছাত্রছাত্রী, নন টিচিং অফিসার, তারা যখন আসে, কলেজের দারোয়ান বলেছে যে আমরা খুলতে পারবো না, প্রিন্সিপাল বারণ করেছে। আজকে আমাদের পরীক্ষার মডারেশন আছে, খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, বাইরে থেকে এক্সটার্নালরাও আসছেন, ঢুকতে না পারেন ফিরে চলে যাবেন, পরীক্ষার সিস্টেমটা আমাদের ডিস্টার্ব হয়ে যাবে। ইউনিভার্সিটি খোলা আছে, আমি বললাম আমাদের যে বিদ্যাসাগরের যে ভাইস চ্যান্সেলর স্যার, উনি আমাদের মেল করেছিলেন যে মকর সংক্রান্তির জন্য ছুটি দিতে। এখন ভিসি যে আমাদের মহাত্মা গান্ধী ভিসি স্যার যে আজকে খুলে রেখেছেন, এই ব্যাপারটা আমি জানতামই নি। আর আমাদের কলেজের একটা ব্যবস্থা হচ্ছে কি, যে আমাদের ছুটি থাকলেই কোনো গেট কিপার কেউ থাকে না। আজকের ব্যাপারটা আমাদের স্যার প্রেসিডেন্ট স্যার ফোন করছিলেন, বললেন যে আজকে ওদের খোলা, আমি সঙ্গে সঙ্গে বিশ্বনাথ সিংহ যিনি আমাদের গার্ড আছেন ফোন করছিলাম, তার সুইচ অফ। এরপর খবরের জেরে খুলল তালা, প্রশাসনের হস্তক্ষেপে খুলল কলেজ গেট। দেরিতে হলেও ক্লাসে গেলেন অধ্যাপক পড়ুয়ারা। সমস্যা তুলে ধরায় নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। কসবা ল কলেজের গণধর্ষণের চার্জ গঠন, মনোজিৎ মিশ্র এবং 2 সঙ্গীর বিরুদ্ধে চার্জ গঠন, গণধর্ষণ, আটকে রাখা সহ একাধিক ধারায় চার্জ গঠন। নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধেও গণধর্ষণের চার্জ। 27 জানুয়ারি থেকে শুরু বিচার প্রক্রিয়া।